আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে ডিসকাস করব হচ্ছে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, যেটাকে আমরা বলি গুণগত রসায়ন। এই কোয়ালিটেটিভ কেমিস্ট্রি চ্যাপ্টার 2, যেটা হচ্ছে ফার্স্ট পেপার চ্যাপ্টার 2। ওকে, এটাকে আমরা বলতে পারি ফার্স্ট পেপার, এটা হচ্ছে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2। চ্যাপ্টারের নাম হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বা গুণগত রসায়ন। অলরেডি তোমরা জানো যে এর আগে আমরা এইটা নিয়ে অনেকগুলো টপিক ডিসকাস করে ফেলেছি, যেমন আমরা স্পেশালি ডিসকাস করেছি কোয়ান্টাম নাম্বার। তো কোয়ান্টাম নাম্বারের পরে আজকে আমরা মূলত ডিসকাস করব হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। সো ইলেকট্রনিক কনফিগারেশনে মোটামুটি আমাদের এখানে 3টা রুলস আছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটা রুলস এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল, এটা আমরা ডিসকাস করব। তারপরে একটা হচ্ছে হোমস রুল, আর একটা হচ্ছে পাউলিস এক্সপ্রেশন রুল। ওকে, এই 3টা টপিক মোটামুটি আমরা ডিসকাস করব। তো এইটা ডিসকাস করার আগে চলো আমরা একটু পুরনো পড়া থেকে ঘুরে আসি। ওকে, পুরনো পড়া থেকে ঘুরে আসি। তোমরা জানো যে আমরা যখন কোয়ান্টাম নাম্বার ডিসকাস করেছি যে আমরা কি কি পেয়েছিলাম, কতগুলো সাবশেল পেয়েছিলাম প্রত্যেকটা শেলে। তো শুরু করে সেই জিনিসগুলো একটু লিখি। তোমরা যারা যারা আমাদের এই লেকচারটি দেখতেছো, তোমরা কি করবে, অবশ্যই এটা এমনি দেখবে না, কপি পেন রেডি করে, হ্যাঁ, খাতা কলম নিয়ে তোমরা এই লেকচারটা দেখবে এবং সাথে সাথে এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা। এবং অবশ্যই লেকচার শেষে তুমি যে নোট করেছো, নোটটার ছবি তুলে আমাদের গ্রুপে আপলোড দিবা, তাহলে বুঝবো যে তোমরা এই ক্লাসটি করেছো মনোযোগ দিয়ে। ওকে, এবং আমরা এটা ডিসকাস করবো না, এরপর দিন যখন অফলাইন ক্লাস হবে তখন কিন্তু এরপর থেকে ডিসকাস করবো। ওকে, সো প্লিজ মনোযোগ দাও সবাই একটু। ওকে, তো শুরু করি। আমরা দেখো, এই যখন কোয়ান্টাম নাম্বার পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম কতগুলো সাবশেল পেয়েছিলাম, যেমন 1s, তারপরে হচ্ছে 2s 2p, দেন 3s 3p 3d, তারপরে হচ্ছে 4s, তারপরে হচ্ছে 4p 4d 4f, এরকম করে আমরা অনেকগুলো সাবশেল পেয়েছিলাম। ওকে, তো সাবশেল আরও আমরা লিখতে পারি হচ্ছে যেমন 5s, তারপরে হচ্ছে 5p 5d 5f, এই সাবশেলগুলো আমরা পেয়েছিলাম। আচ্ছা, এখানে আরেকটা কাজ আমরা করেছিলাম, সেই কাজটা ছিল আমাদের কি, আরেকটি কাজ আমরা করেছিলাম, সেই কাজটি ছিল হচ্ছে n+l, ভ্যালু অফ n+l। হ্যাঁ, ওকে, এটা কি আমরা বলেছিলাম, এই যে ভ্যালু অফ n+l, এটা আমরা ডিটারমাইন করেছিলাম, ভ্যালু অফ n+l। তো n+l কি জিনিস সেটা জানার জন্য আগে আসো, যেমন আমি যে কোনো একটা অরবিটাল লিখি, লেট কনসিডার 3p। ওকে, এই যে আমি 3p একটা অরবিটাল লিখেছি, এখানে কিন্তু দুইটার সংখ্যা আছে, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে p। মনে রাখবা সবসময় এটা হচ্ছে n এর ভ্যালু, ওকে, আর এটা হচ্ছে l এর ভ্যালু। ঠিক আছে, তার মানে আমি যে দুটো অরবিটাল নিচ্ছি, এই দুটো অরবিটাল আসলে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এই যে মেইন যেটা 1 2 3, এটা হচ্ছে n এর ভ্যালু, মানে এটা শেল নাম্বার বা অরবিট নাম্বার, আর l যেটা পাচ্ছি এটা হচ্ছে আমার সাবশেল। তোমাদের নিশ্চয়ই মনে আছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে l ইকুয়ালস টু যদি 0 1 2 3 হয়, তাহলে আমরা সাবশেলগুলোকে কী দিয়ে প্রকাশ করি, সাবশেল s p df, এরকম করে আমরা প্রকাশ করতে পারি। ওকে, এগুলো আমাদের আগেই পড়া ছিল, কিন্তু আগে ডিসকাস করেছি আমরা। তাহলে এইটা 0 1 2 3 হলে সাবশেলগুলো হচ্ছে s p df। ক্লিয়ার? আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন আসো আমরা এই যে n+l এর ভ্যালু ডিটারমাইন করবো কয়েকটা অরবিটালে। তো আসো শুরু করি। তো আমার প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে 1s এর এখান থেকে আমি কি পাই, এ হচ্ছে আমার 1, n এর ভ্যালু 1 প্লাস এই যে যেহেতু s মানে এই যে দেখো, হ্যাঁ, s মানে কিন্তু l এর ভ্যালু 0। ওকে, s মানে l এর ভ্যালু 0, তাহলে 1 + 0, তার মানে এটা হচ্ছে 1। তারপরে যদি আমি পাই 2s মানে হচ্ছে 2 + 0, এখানে পাবো 2। তারপরে আমি যদি বলি 2p, তো 2p মানে কি, এই হচ্ছে 2, আর p মানে কিন্তু l এর ভ্যালু 1। এই যে আমি কিন্তু ভুলে যাও না, আমি কিন্তু n+l করতেছি। ওকে, তার মানে এটা হচ্ছে n, পরেরটা হচ্ছে l। এই দেখো p মানে হচ্ছে l এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে 2 + 1 = হচ্ছে 3। কেমন? তারপরে আমি পাচ্ছি হচ্ছে 3, তারপরে আমরা পাবো হচ্ছে কি পাবো, এটা 3p। ওকে, এর পাওয়ার পাবো আমরা হচ্ছে 3s। হ্যাঁ, 3p না 3s পাবো। তো 3s মানে হচ্ছে 3 + 0 = 3। তারপরে আমি পাবো হচ্ছে 3p মানে হচ্ছে কি পাবো, 3 + 1। এগুলো কিন্তু আমরা আগে করেছি, আমি জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমি পাবো হচ্ছে 4। তারপরে আমি যদি পাই 3d মানে হচ্ছে 3 + 2 = আমি পাচ্ছি কত,
3 + 2 মানে = 5, লাস্ট ওয়ান আমরা এটা করব, এটাই শেষ, সেটা হচ্ছে 4s, 4s মানে 4 + 0 = 4। ওকে, তাহলে এই যে আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করলাম, এটা হচ্ছে আমার n + l এর ভ্যালু এক একটা অরবিটালের জন্য, বা সাব অরবিটালই বলতে পারি আমরা এগুলোকে, একটা অরবিটালের জন্য n + l এর ভ্যালু আমরা ক্যালকুলেট করতেছি। ওকে, তো আসো এগেইন আমরা আসলে কি পড়বো আজকে, ভালো করে বুঝবা কিন্তু। তোমাদের আজকের পড়াটা হচ্ছে মূলত আউফবাউ প্রিন্সিপাল। তো আউফবাউ প্রিন্সিপাল পড়ার আগে আমরা যেটা দেখলাম, আমরা একটু পুরোনো পড়ায় ফিরে আসলাম। সাবশেল, এই যে একটা সাবশেল, সাবশেল, সাবশেল। ওকে, সাবশেলগুলোর মধ্যে প্রত্যেকটা সাবশেলে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে n এর ভ্যালু, একটা হচ্ছে l এর ভ্যালু। মেইন যেটা 1 2 3 নাম্বার পাবো এটা হচ্ছে n, আর এসপিডিএফ পাবো এটা হচ্ছে l। l এর ভ্যালু 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f। ইনভার্সলি আমি বলতে পারি, যদি s মানে সাবশেল হয় s, তাহলে l এর ভ্যালু 0, p হলে 1, 2 হলে d হলে 3, d হলে 2, f হলে 3। ওকে, সবাই আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসো ইলেকট্রনিক কনফিগারেশনে আমার আউফবাউ প্রিন্সিপালটা হচ্ছে মূলত এই যে আমি সাবশেলগুলো পাচ্ছি, এই সাবশেলগুলোর মধ্যে n + l, n + l, n + l এর ভ্যালু যার কম, ইলেকট্রন সেখানেই আগে প্রবেশ করবে। ওকে, কথাটা এটা আমি বাংলায় বললাম যে যেই সাবশেলের n + l এর ভ্যালু কম, বা যে অরবিটালের n + l এর ভ্যালু কম, ইলেকট্রন সেখানেই আগে প্রবেশ করবে। তো এটাকে আসো আমরা একটু রুলসটা লিখি। রুলসটা লিখি। আচ্ছা, তার আগে একটা কথা আমি তোমাদেরকে একটু বলে রাখি রুলসটা লিখার আগে। এই যে আমি আউফবাউ, এই ওয়ার্ডটা মূলত জার্মান ওয়ার্ড। ওকে, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে জার্মান ওয়ার্ড, জার্মান ওয়ার্ড। ওকে, এটা হচ্ছে জার্মান ওয়ার্ড। এই জার্মান ওয়ার্ড, এটার এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে বিল্ডিং আপ। ওকে, এই যে জার্মান ওয়ার্ড আমি পাইছি, এটা হচ্ছে বিল্ডিং আপ। তো এই বিল্ডিং আপ হচ্ছে কি, এই যে বিল্ডিং আপ। বিল্ডিং আপ আমরা আসলে, তো বিল্ডিং আপ মানে কি, তো এই যে আমরা নর্মালি একটা বিল্ডিং যখন গাঁথা হয়, তখন কিভাবে বিল্ডিংটা গাঁথা হয়, তখন লোয়েস্ট অরবিট মানে সবচেয়ে যেটার মানে একেবারে নিচে আমরা একটা ইট দিই, এটা ফিল আপ হলে তারপর আরেকটা ইট দিই, তারপর আরেকটা ইট দিই, তারপরে আরেকটা ইট দিই, এইভাবে করে আমরা একটা বিল্ডিং গাঁথি। ওকে, তো ঠিক সেম, ঠিক সেম এখানেও এই যে সবার যার n + l এর ভ্যালু সবচেয়ে কম, সেখানে আগে যাবে, তারপরে 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 এইভাবে যেতে থাকবে। ওকে, আই হোপ সবাই এটা বুঝতে পেরেছো। তো এখন আউফবাউ প্রিন্সিপালটা তোমরা কিভাবে লিখবা, এই যে আমি প্রিন্সিপালটা লিখি। এই যে প্রিন্সিপাল হচ্ছে ইলেকট্রন ইন অ্যান অ্যাটম। লিখো প্রিন্সিপাল, এটা হচ্ছে প্রিন্সিপাল। এই যে electrons in an atom, electrons in an atom enter into the orbitals according to increasing order of energy. According to increasing of energy. এই যে রুলসটা আমরা দিলাম, এটাই হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল। ঠিক আছে, দেখো এই যে ইলেকট্রন, এটা হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল, এটা হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল। তাহলে ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম এন্টার ইনটু দ্য অরবিটালস অ্যাকর্ডিং টু ইনক্রিজিং অর্ডার অফ এনার্জি। তার মানে ইনক্রিজিং অর্ডার মানে কি, যেটা মানে যার ভ্যালু সবচেয়ে কম সেটা আগে, যার ভ্যালু বেশি, এইভাবে গ্র্যাজুয়ালি আপওয়ার্ডে যাবে। তাহলে দেখো এখানে এই যে এর ভ্যালু হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু 2, এর ভ্যালু 3, এর ভ্যালু 3। আচ্ছা, এখন এখানে একটা কোয়েশ্চেন করতে পারো যে দুইটার ভ্যালু যদি সেম হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে। এই দেখো দুইটার ভ্যালু সেম, দুইটার ভ্যালু সেম মানে আমি বলতে পারি হচ্ছে 2p, আরেকটা হচ্ছে কোনটা, আরেকটা হচ্ছে 3s। এই দুইটার ক্ষেত্রে n + l এর ভ্যালু সেম। এইখানে মনে রাখবা, যদি কখনো দুটো অরবিটালের n + l এর ভ্যালু সেম হয়ে যায়, তাহলে যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু অথবা অর্থাৎ যার n এর ভ্যালু কম হবে সেখানে আগে যাবে। ওকে, তাহলে এই দুইটার মধ্যে দেখো এটা 2p, এটা 2, এটা 3, তাহলে এর ভ্যালু কম, এখানে আগে যাবে। মানে কথা হচ্ছে দুটো অরবিটালের মধ্যে যদি n + l এর ভ্যালু সেম হয়ে যায়, তাহলে যার n এর ভ্যালু কম সেখানে আগে যাবে। ওকে, সো এই অনুযায়ী দেখো তো আমরা এখানে কি লিখতে পারি। এখন আমরা এখন লিখতে পারি এখানে, এই দেখো এই হচ্ছে আমার সবার প্রথমে এখানে যাবে, তারপরে ইলেকট্রন এখানে যাবে, তারপরে ইলেকট্রন এই যে এখানে যাবে,
তারপরে ইলেকট্রন এই যে এখানে যাবে। ওকে, এই যে এটাই কিন্তু আউটবাউ প্রিন্সিপাল, তোমরা 9-10-এ যেটা শিখে এসেছিলা, ঠিক আছে? এই প্রিন্সিপালটাকেই বলা হয় আউটবাউ প্রিন্সিপাল। ওকে, তারপরে ইলেকট্রন এখানে যাবে। আমি 5 পর্যন্ত দিয়েছি, তুমি 6-7ও দিতে পারো, মোটামুটি 8s পর্যন্ত ইলেকট্রন যায়। ওকে, এই যে ইলেকট্রন, এটা কিন্তু আসলে কেটে দেওয়া না, এটা বুঝিও ভালো করে। এটা কিন্তু এটা মানে কিন্তু কেটে দেওয়া না, এটা মানে হচ্ছে ইলেকট্রন প্রথমে 1s-এ যাবে, তারপরে 2s-এ, 2p 3s, তারপরে 3p 4s, তারপরে 3d 4p 5s, তারপরে হচ্ছে 4d 5p। এইভাবে করে ইলেকট্রন গ্র্যাজুয়ালি প্রবেশ করবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আউটবাউ প্রিন্সিপাল। এখন আমরা যদি লিখি, দেখো এর অর্ডার অনুযায়ী ইলেকট্রনগুলো কিভাবে যায়। দেখো এই অর্ডার অনুযায়ী ইলেকট্রনগুলো কিভাবে যায়। প্রথমে আমার কি আছে, প্রথমে আমি লিখবো হচ্ছে 1s, প্রথমে আমি লিখবো 1s, তারপরে কি লিখবো, তারপরে হচ্ছে 2s, তারপরে কি, তারপরে 2p। দেখে দেখে লিখবা সবসময়। ওকে, যদিও তোমরা এসএসসিতে এগুলো মুখস্থ করে আসছো, মুখস্থ আছে, বাট যাদের একটু প্রবলেম আছে তাদের জন্য বলতেছি, সেটা হচ্ছে 2s 2p, তারপরে দিবা হচ্ছে তুমি 3s, তারপরে দিবা হচ্ছে তুমি 3p। 3p এর পরে দেখো, এই যে 3p এর পরে কিন্তু ইলেকট্রনটা 4d-তে যাওয়ার কথা ছিল, মানে সরি 3d-তে যাওয়ার কথা ছিল। দেখো 3s 3p 3d, কিন্তু 3d-তে না গিয়ে দেখো 3p এর পরে সে কোথায় গেছে, 4s-এ গেছে। কেন গেছে? এই দেখো এনার্জি, দেখো এই যে দেখো এনার্জি, 3d-এর এনার্জি কত 5, 4s-এর এনার্জি কত 4। তাহলে আমরা জানি 5 আগে না, মানে কে ছোট হচ্ছে 4s, এই কারণে 4s-এ আগে যাবে। এই কারণে দেখো ইলেকট্রনটা কিন্তু 3p না গিয়ে এখানে 4s-এ গেছে, সব মানে 3d-তে না গিয়ে সে গেছে 3p এর পরে 4s-এ। ক্লিয়ার? তাহলে আমি এখানে কি লিখবো, 3p এর পরে 3d লিখবো না লিখে 4s লিখবো। 4s লিখার পরে তারপরে লিখবো 3d। ওকে, তারপরে 3d লিখবো। 3d লিখার পরে 3d-র পরে দেখো কে, 3d-র পরে 4p, তারপরে হচ্ছে 5s। ক্লিয়ার? এই যে সিকোয়েন্সটা আমরা লিখলাম, ইলেকট্রন সবসময় এই সিকোয়েন্স অনুযায়ী প্রবেশ করবে। তো আসো আমরা এখন ইলেকট্রনিক কনফিগারেশন শুরু করি। তার আগে আমি আবার একটু ব্যাক করি। সো আমাদের আজকের পড়া হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। ফার্স্ট অফ অল আমরা ডিসকাস করতেছি আউটবাউ প্রিন্সিপাল। আউটবাউ প্রিন্সিপালের আগে আমরা বলেছি যে ফ্রম কোয়ান্টাম নাম্বার থেকে আমরা যে সাবসেটগুলো পেয়েছি, তারপরে আমরা একটা রুলস শিখলাম, ভ্যালু অফ n+l। এই যে ভ্যালু অফ n+l ক্যালকুলেট করলাম, আর এই যে বললাম ভ্যালু অফ n+l এর কম, তার এনার্জি কম, এবং ইলেকট্রন সেখানেই আগে প্রবেশ করবে। ওকে, সেই অনুযায়ী আমরা একটা সিকোয়েন্স পেয়েছি। তো আসো এখন শুরু করি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন। তো ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু খুবই সহজ। ওকে, ইলেকট্রনিক কনফিগারেশন খুবই সহজ। তো তোমাদের যাদের গ্যাপ আছে, তোমরা কিন্তু অবশ্যই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো মানে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন লিখতে হবে, এগুলা বারবার লিখতে হবে। ওকে, আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা ছোট্ট একটা কাজ দিই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন করতে তো আসলে তোমার ইলেকট্রন নাম্বার লাগবে। তো একটা অ্যাটমের ইলেকট্রন নাম্বার কত আমরা জানি, ইলেকট্রন নাম্বার আসলে তার প্রোটন নাম্বারের মানে ইকুয়াল। তো ইলেকট্রন নাম্বার প্রোটন নাম্বারে যদি ইকুয়াল হয়, তার মানে তোমাকে আসলে প্রোটন নাম্বার মানে অ্যাটমিক নাম্বার, তোমাকে আসলে অ্যাটমিক নাম্বার জানতে হবে। তো এই জন্য আমি তোমাদেরকে একটু কাজ দেই, এটা মুখস্থ করবা, ঠিক আছে? এইটা তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, এটা তোমাদের অনেক কাজে দিবে। সেটা হচ্ছে অ্যাটলিস্ট এই যে মেমোরাইজ, লিখো একটু মেমোরাইজ অ্যাটমিক নাম্বার of elements 1 to 30, 1 থেকে 30 পর্যন্ত এটা মেমোরাইজ করবে। এখন এটা কিন্তু মুখস্থ করতেই হবে। তুমি যদি অ্যাটমিক নাম্বারটা মেমোরাইজ করতে পারো, এটা কিন্তু তোমাকে অনেক হেল্প করবে। কি হেল্প করবে তুমি বুঝতে পারবা। তবে এখানে আমি তোমাদের একটু সুবিধার জন্য একটা কাজ করি, যে এটা তুমি মুখস্থ করবা বাই 18 সেকেন্ড। ঠিক আছে, এটা একটু কষ্ট হবে। এরপরে কিন্তু তোমাদের সাথে যেদিন দেখা হবে, অবশ্যই আমি কিন্তু এটা ধরবো। ঠিক আছে, 18 সেকেন্ডে তুমি 30টা এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার। এটা কিন্তু এরকম না যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এরকম না কিন্তু। এটা অবশ্যই উইথ অ্যাটমিক নাম্বার। হ্যাঁ, উইথ অ্যাটমিক নাম্বার। সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন 1, তারপর হচ্ছে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, তারপরে লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, এইভাবে। দ্যাট মিনস হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, এইভাবে করে তুমি 30টা মুখস্থ করবে। তো এইখানে আমি তোমাকে একটা ছোট্ট একটা ট্রিক্স মনে করাই দিই। দেখো, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট জব। হ্যাঁ, এটা প্রাইমারিলি তোমার কাছে কারো কাছে একটু সহজ মনে হলেও এটা অনেক কঠিন। তো কীরকম করে মেমোরাইজ করবা তুমি প্রথমে মেমোরাইজ করবা হচ্ছে 1 থেকে 10, 1 to 10, এটা মেমোরাইজ করবা তুমি 6 সেকেন্ডে। ওকে, এটা কিন্তু অবশ্যই এই কাজটা করবা সবাই। এবং এরপর দিন
যেদিন তোমাদের সাথে দেখা হবে আমি কিন্তু এই জিনিসটা তোমাদেরকে ধরবো। সো 1 to 10 এটা তুমি মেমোরাইজ করবা 6 সেকেন্ডে। এরপরে হচ্ছে তুমি মুখস্থ করবা হচ্ছে 11 থেকে 20, 11 থেকে 20 এটা মেমোরাইজ করবা তুমি আবার 6 সেকেন্ডে। ঠিক আছে, কারণ 1 থেকে 10 তুমি মেমোরাইজ করলে 6 সেকেন্ডে। এবার 11 থেকে 20 মেমোরাইজ করবা 6 সেকেন্ডে। যখন এবার হলো এইবার তুমি মেমোরাইজ করবা হচ্ছে 1 to 20, আবার 1 থেকে 20 তুমি মেমোরাইজ করবা, 1 থেকে যেটা মেমোরাইজ করবা সেটা হচ্ছে এই যে 12 সেকেন্ডে তুমি 1 থেকে 20টা মুখস্থ করবা। ওকে, 1 থেকে 20টা মুখস্থ করার পরে এইবার তুমি কি করবা, আবার 21 থেকে 30 এটা মেমোরাইজ করবা তুমি হচ্ছে আবার 6 সেকেন্ডে। ওকে, এটা 6 সেকেন্ডে। অ্যান্ড ফাইনালি তুমি কি করবা, এইবার 1 থেকে 30 এটা মুখস্থ করবা তুমি 18 সেকেন্ডে। ওকে, দেখো হয়ে গেছে 1 থেকে। তার মানে তুমি কিন্তু ফেজ অনুযায়ী পড়বা। ঠিক আছে, প্লিজ এটা অবশ্যই ভালো করে পড়বা, এটা তোমাকে অনেক কাজে দিবে। কী কাজে দিবে একটু পরে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, সেটা হচ্ছে এই তোমার এই 1 থেকে 10 এটা মুখস্থ করবা 6 সেকেন্ডে, তারপর 11 থেকে 20 এটা মুখস্থ করবে 6 সেকেন্ডে। যখন এটা হয়ে গেল এবার 1 থেকে 20 12 সেকেন্ড, তারপর 21 থেকে 30 সবচেয়ে কষ্ট দিবে তোমাকে এই জিনিসটা, এটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, এটা মেমোরাইজ করো 1 থেকে 30 18 সেকেন্ডে। কষ্ট হবে, বাট এগেন অ্যান্ড এগেন প্র্যাকটিস করবো। ওকে, তো আসো শুরু করি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন। তো ইলেকট্রনিক কনফিগারেশন আমরা শুরু করতে যেমন আমি তোমাকে বলি, যদি তুমি ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারো কার, সালফার ইলেকট্রনিক কনফিগারেশন। সালফারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 16, এটা আমরা এইভাবে বাম পাশে নিচে লিখি। তো প্রথমে ইলেকট্রন কোথায় যাবে, প্রথমে যাবে 1s2, তারপরে হচ্ছে 2s2, কারণ আমরা জানি এসএ ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, এটা তোমরা জানো এসএ ম্যাক্সিমাম 2টা থাকতে পারে। তারপরে হচ্ছে 2p, পিতে ম্যাক্সিমাম 6টা থাকতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে 3s2 কয়টা হয়ে গেছে দেখো, হ্যাঁ 2 4 6 আমার 10টা হয়ে গেছে, হচ্ছে 12 হওয়ার পরে আর আমার 16 দিতে হবে, এই হচ্ছে 3p4। ঠিক আছে, শেলগুলো যদি আন্ডারলাইন করে দেখো, ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, এই হচ্ছে 2, এই হচ্ছে 8, এই হচ্ছে 6, এই যে 286। এটাই হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল অনুযায়ী তোমার সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন। এরপরে দেখো, আমি কিন্তু তোমাদেরকে একটু একটা হোমওয়ার্ক দিব, তোমরা অবশ্যই হোমওয়ার্কটা প্রপারলি করবে এবং খুব সুন্দর করে এটা পড়ে আসবে। এরপরে দেখো, ইলেকট্রনিক কনফিগারেশন হলো পটাশিয়ামের আমার ইলেকট্রনিক কনফিগারেশনটা কি, এটা হচ্ছে প্রথম পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 19। ওকে, 19 এটা ভালো করে মুখস্থ করবা। এই যে 1s2, 2s2, 2p6, এই হচ্ছে 3s2, এই হচ্ছে 3p6, এই হয়ে গেলে কিন্তু আমার 18। এগুলো তোমরা 19 থেকে পড়ে আসতেছো, আবার এগুলো ভালো করে পড়তে হবে। এটা হয়ে গেল আমার 18। তো 18 যখন হলো তখন আমাকে কি করতে হবে, এইবার দেখো আমাকে আর দিতে হবে একটা। এখন 3p এর পরে কোথায় যাওয়ার কথা, 3p এর পরে কিন্তু আমার সাবশেল হচ্ছে 3d, কিন্তু 3dতে যাবে না গিয়ে এটা যাবে কোথায়, 4s যাবে। হ্যাঁ, একটু আগে আমরা এটা এই যে 4s1। ওকে, তো এটা যে আমি এখানে লিখছি এটা না লিখলেও হবে, 3dতে না গিয়ে সে মূলত গেছে কোথায়, 4s গেছে। এই হচ্ছে আমার ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে আমার ফার্স্ট শেল, এটা সেকেন্ড শেল, থার্ড শেল, এই যে ফোর্থ শেল। এই হচ্ছে তোমার দেখো 2, তারপরে 8, তারপরে 8, তারপরে 1, এই হচ্ছে 2881। ক্লিয়ার? এটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। তো এইখানে কিন্তু একটা কোয়েশ্চেন আমি দিলাম, কোয়েশ্চেনটার আনসার মাস্ট তোমরা লিখবা। ঠিক আছে, এটা 3 মার্কসের জন্য এই কোয়েশ্চেনটা আমরা লিখবো। কোয়েশ্চেন কি কোয়েশ্চেন, এই যে দেখো 19তম ইলেকট্রন, এটা কিন্তু আসলে যাওয়ার কথা ছিল 3dতে না গিয়ে 4s গেছে। কেন 3dতে না গিয়ে 4s গেছে, কারণ এই যে 3d এর ভ্যালু হচ্ছে 5 আর 4s এর ভ্যালু হচ্ছে 4, 4s এর ভ্যালু কম, এখানে গেছে। তো এটা এখন কিভাবে লিখবো আমি, এই যে লেখো কোয়েশ্চেন হচ্ছে এই যে 90th ইলেকট্রন, অবশ্যই কিন্তু এটার আনসার তোমরা লিখবা, ইলেকট্রন অফ পটাশিয়াম। ওকে, এন্টার 4s orbital instead of 3d orbital, 4s orbital instead of 3d orbital, explain. ওকে, এই যে এটা মূলত কলেজ লেভেলে সাধারণত এদের 2 মার্কসের জন্য আসে। ঠিক আছে, সাধারণত 2 মার্কসের জন্য আসে। তাহলে আমি কি করব, এই যে আমি বলবো এই ভ্যালুটা আমরা জানি 3d এর ভ্যালু 4s এর ভ্যালু ক্যালকুলেট করে দিব, ক্যালকুলেট করে দিয়ে আমি বলবো যে যেহেতু ভ্যালু কম, এখানে আগে যাবে, এখানে পরে যাবে, তারপরে পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা দিয়ে দিবা।
অবশ্যই কিন্তু 2 মার্কসের জন্য 2 অথবা অবলিক 3 মার্কসের জন্য এই কোশ্চেন আনসারটা লিখবা সবাই, এবং তোমাদের জন্য আমি আবারও বলতেছি এই কোশ্চেন আনসারগুলো লিখে তোমরা গ্রুপে আপলোড দিবা, ঠিক আছে? ওকে, তাহলে এই আসো এখন আমরা কি করলাম, ইলেকট্রনিক কনফিগারেশন করলাম পটাশিয়াম। এবার আসো একটু সামনের দিকে আগাই, আরও যদি সামনে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে কি পাবো, তাহলে আরও যদি একটা ইলেকট্রনিক কনফিগারেশন করি, যেমন এইবার দিলাম তোমাকে ইলেকট্রনিক কনফিগারেশন অফ কোনটা করবা, ধরে নাও আয়রন। ওকে, আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা করতেছি এখন। তো আয়রনের অ্যাটমিক নাম্বার কত, 26, এটা আমরা এখানে সামনেও লিখতে পারি। তো 26 হচ্ছে এই যে হচ্ছে 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপরে হচ্ছে 2p6, দেন হচ্ছে 3s2, দেন 3p6, দেন হচ্ছে 4s2, তারপরে হচ্ছে 3d কত, দেখো এই পর্যন্ত কত হয়েছে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবা, 3p6 মানে কিন্তু 18 হয়ে যায়। ওকে, এটা একটু বারবার হিসাব করা লাগবে না তোমার, এটা একটু মনে রাখিও। এই যে 3p6 মানে কিন্তু মানে 18 হয়ে যায়, তাহলে 18 এই যে 20 আর হচ্ছে 26, 18 26। ওকে, এই একটা হিসাব তুমি মনে রাখবে সবসময়। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো তো, আমি যদি শেল আন্ডারলাইন করতে যাইতাম এখানে, তাহলে দেখো এই যে 3s 3p 4s আবার 3d, এই যে 4sটা কিন্তু 4 শেল, এখানে আবার 3d, আমরা এই জন্য এটাকে কীভাবে লিখবো, অ্যারেঞ্জ করে লিখবো। অ্যারেঞ্জ করে কীভাবে লিখবো সেটা দেখো একটু। এই যে দেখো 1s2, এই হচ্ছে 2s2, তারপরে হচ্ছে এটা হচ্ছে 1s2 2s2, তারপরে দেওয়া হচ্ছে 2p6, তারপরে হচ্ছে 3s2, তারপরে দেওয়া হচ্ছে 3p6, তারপরে আমি 3d দিব। কিন্তু কথা হচ্ছে 3d দিতে আগে ইলেকট্রন যায় না, ইলেকট্রন যায় কোথায়, ইলেকট্রন যায় আগে তোমার 4s, এই ইলেকট্রন যায় কোথায়, 4s। এই যে 4s এ দুইটা দিয়ে আর বাকিটা এখানে দিয়ে দিবা, কেমন, 4s এ দুইটা দিয়ে বাকিটা এখানে দিয়ে দিবা। এই হচ্ছে আমার এই কি বলে, এই আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন। সবাই বুঝছো? যেমন আমি আরও দুই একটা যদি দেই, মনে করো দিলাম, এবার কোনটা দিব, লেট কনসিডার জিঙ্ক দিলাম। ওকে, জিঙ্ক 30, তো জিঙ্ক 30 কি দিবা, এই হচ্ছে 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপরে হচ্ছে 2p6, তারপরে হচ্ছে 3s2, তারপরে হচ্ছে 3p6, ওই যে বললাম 3d দিব কিন্তু ইলেকট্রন দিব না, না দিয়ে 4s দিলাম, এই হচ্ছে 2, এই হচ্ছে 10। সবাই ক্লিয়ার হয়েছ? এই হচ্ছে আমাদের আউফবাউ প্রিন্সিপাল অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, এখানে এবার আমরা একটু এক্সেপশন ডিসকাস করি, ঠিক আছে? এক্সেপশন কি জিনিস, এই যে এক্সেপশন, সেই এক্সেপশনগুলো হচ্ছে কয়েকটা এলিমেন্ট। তার মধ্যে দেখো একটা ইলেকট্রনিক কনফিগারেশন দিলাম কপারের অ্যাটমিক নাম্বার কত, 29। আমি আবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই এগুলো অ্যাটমিক নাম্বারগুলো খুব ভালো করে মনে রাখবা। কপারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 29। তো 29 ইলেকট্রনিক কনফিগারেশন করি, এই হচ্ছে 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপরে হচ্ছে 2p6, তারপরে হচ্ছে 3s2, তারপরে হচ্ছে 3p6, তারপরে হচ্ছে আমার 3d দিব কিন্তু ইলেকট্রন দিব না, তারপরে হচ্ছে 4s। তাহলে এখানে দেখো 2 আর আমার 29 কিন্তু, তারপরে হচ্ছে এখানে 29, তো 29 আমার এই পর্যন্ত বলে, এই পর্যন্ত কত, 18, এই যে 20 আর 9। ওকে, এটা হচ্ছে কপার ইলেকট্রনিক কনফিগারেশন। কিন্তু তোমরা 9 10-এ এটা শিখে আসছো, কপার একটু ব্যতিক্রম। তো ব্যতিক্রমটা কি, এই সেটা একটু লিখে রাখবা। হ্যাঁ, এগুলো সুন্দর করে কিন্তু নোট করবা, নোট করে এগুলো ছবি তুলে গ্রুপে আপলোড দিবা আমাদের, তাহলে বুঝবো যে তোমরা লেখাপড়াটা করতেছো। এই লেখো, ইচ orbital becomes stable in full filled and half filled state. ওকে, এই কথাটা একটু খুব সুন্দর করে একটু মনে রাখবা। ইচ অরবিটাল বিকাম স্টেবল ইন ফুল ফিল্ড অ্যান্ড হাফ ফিল্ড স্টেট। তাহলে এইখানে আমার দেখো তো, আমি জানি হচ্ছে ডিতে ম্যাক্সিমাম কত থাকতে পারে, ডিতে ম্যাক্সিমাম 10। তো ম্যাক্সিমাম 10 মানে হচ্ছে ফুল ফিল্ড 10, তাহলে হাফ ফিল্ড কত, হাফ ফিল্ড হচ্ছে এই যে দেখো, এস হচ্ছে 2, হাফ ফিল্ড 1, পি হচ্ছে 3, পি হচ্ছে ফুল ফিল্ড 6, হাফ ফিল্ড 3,
তারপরে তোমার ডি হচ্ছে 10, হাফ ফিল হচ্ছে 5, তারপরে এফ হচ্ছে হাফ ফিল হচ্ছে 14, ফুলফিল 14, হাফ ফিল হচ্ছে 7। এই যে মানে 2 1 এটা স্টেবল, 6 3 স্টেবল, 5 10 স্টেবল, 14 7 স্টেবল। হ্যাঁ ঠিক আছে, তো এইটা এই যে আমার স্টেবল। এখন দেখো তো আমার এখানে 3D হচ্ছে 9, তো এটা স্টেবল না, কারণ এটা ফুল ফিল্ড না হাফ ফিল্ডও না, বাট এটা হচ্ছে 4s, 4s আমার দুইটা আছে, এটা ফুল ফিল্ড। আচ্ছা দেখো তো আমি যদি এই কাজটা করি, এখান থেকে যদি একটা ইলেকট্রন এই যে ডিতে ট্রান্সফার করি, তাহলে ডি হবে হাফ ফিল্ড স্টেবল, সরি ডি হবে ফুল ফিল্ড স্টেবল। বাট এস এর দুইটা থেকে একটা হবে, এস এর কিন্তু দুইও স্টেবল একও স্টেবল, তখন তার স্টেবিলিটি কিন্তু ডিস্ট্রয় হবে না। এই জন্য কপারের সঠিক ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে কপার 1s2 2s2 2p6, তারপরে হচ্ছে 3s2, তারপরে 3p6, তারপরে হচ্ছে 3d 10 4s1। সবাই কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ, তাহলে এটা আমাদের কি ছিল, এই যে এটা কিন্তু আমার ছিল হচ্ছে 3d9, এটা ছিল 4s2, এই যে এখান থেকে একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার হয়ে গেছে, তখন দেখো এটা হচ্ছে হাফ ফিল্ড স্টেবল, এটা হচ্ছে ফুল ফিল্ড স্টেবল, দুইটা স্টেবল হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই একটা ফুল ফিল্ড মানে একটা স্টেবল একটা আনস্টেবল হচ্ছেও দুইটাই স্টেবল হওয়াটা বেটার। ওকে, এই কারণে এটা হচ্ছে কপারের এটা ইলেকট্রনিক কনফিগারেশন ব্যতিক্রম। তো এরকম আর্কেড দেখায়, ক্রোমিয়াম ইলেকট্রনের এরকম ব্যতিক্রম দেখায়। ঠিক আছে, ক্রোমিয়াম হচ্ছে কত 24, এখানে এরকম কি হবে, এটা 3d আর 4s, একটু রাফ করো সাইডে, রাফ করে দেখো এটা হবে 3d4 আর এটা হচ্ছে 4s2। এগুলো কিন্তু তোমাদের 9 10-এও ছিল। এটা মূলত তাহলে ট্রান্সফার হবে, এটা হবে 5 হাফ ফিল্ড, এটা হবে 1 হাফ ফিল্ড, সো বোথ স্টেবল। ক্লিয়ার হয়েছে? সো এই হচ্ছে আমাদের কপারের ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, তো এবার আসো তোমাদেরকে কয়েকটা ইলেকট্রনিক কনফিগারেশনের মানে তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিই। ইলেকট্রনিক কনফিগারেশনের আমরা কয়েকটা তোমাদেরকে একটু এক্সাম্পল দিই, দু একটা আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন করি, তারপরে বেটার হবে। হ্যাঁ, আসো দু একটা আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন করি, সেটা কীভাবে করি। এটা কিন্তু খুবই একটু প্রবলেমেটিক এবং এটা তোমাদের পরীক্ষায় আসবে এবং লোকজন এখানে ভুল করে। আসো, ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন। ঠিক আছে, এই যে ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করব। প্রথমেই মনে করো আমি দিলাম হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। আচ্ছা, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত 13, তো আমি কি জানি 3+ মানে আসলে প্লাস মানে ডোনেট করছে, তাহলে 3+ মানে 3টা ডোনেট, তাহলে 13 থেকে 3টা ডোনেট করলে আর থাকে 10, তার মানে এটা হচ্ছে এই যে 1s2, তারপরে 2s2, তারপরে হচ্ছে 2p6। দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যালুমিনিয়াম 3+। ওকে, আচ্ছা, এরপরে একটা ইলেকট্রনিক কনফিগারেশন ধরে নাও আমি তোমাকে দিলাম হচ্ছে ফসফরাস 3-। ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত 15, ইলেকট্রন নাম্বারও 15, তাহলে মাইনাস মানে রিসিভ, তো 15 থেকে 3টা রিসিভ করলে 18 হয়, তার মানে এটা হচ্ছে 1s2, 2s2, তারপরে হচ্ছে 2p6, এই হচ্ছে 3s2, এই হচ্ছে 3p6। খুবই সুন্দর, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে এই পর্যন্ত মানে যতটা প্লাস ততটা ডোনেট, যতটা মাইনাস ততটা রিসিভ, এটা করে দিলে হয়ে যাবে। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। সমস্যা হচ্ছে এইখানে কোথায় দেখাবো, মনে করো ম্যাঙ্গানিজ Mn25, এর 2+ ইলেকট্রনিক কনফিগারেশন করতে বলতেছে। ম্যাঙ্গানিজের 2+ ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে আমি এখানে কি বললাম 13 থেকে 2+ মানে 3টা ডোনেট, আমি তাহলে 10 থেকে 3 মাইনাস করলে 13 থেকে 3 মাইনাস করলে 10 হয়, 10 এর ইলেকট্রনিক কনফিগারেশন করছি। অ্যান্ড 25 থেকে 2 মাইনাস করলে 23, তাহলে 23 ইলেকট্রনিক কনফিগারেশন করব। দেখো কি হচ্ছে, এই যে 1s2, এই হচ্ছে 2s2, 2p6, 3s2, 3p6। আমি কিন্তু একটু আগে বলেছিলাম 3p6 মানে 18, এটা বারবার আর তোমাকে হিসাব করতে হবে না। ওকে, 3p6 মানে 18। তো এখন আমি কি লিখবো, এখন আমি লিখবো 3d 4s, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে লিখবা, আগে 4s পরে 3d লিখবা না। তো এখন আমি কি করব, দেখো আমার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 25 থেকে 2+ মানে কয়টা ডোনেট, 2টা, তাহলে 25 থেকে 2টা ডোনেট করলে কত হয় 23। তাহলে এই 23 মানে আমার 18, এই হচ্ছে 20, এই হচ্ছে 23। ওকে, সবাই ক্লিয়ার? সবাই আই হোপ ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো। কিন্তু ঘটনা হচ্ছে সবাই এই কাজটা করে, কিন্তু এটা সঠিক না।
ওকে, সবাই এই কাজটাই করে, এটা সঠিক না। এইখানে একটা কথা বলে রাখি, মনে রাখবা, ইলেকট্রন এন্টার অ্যাকর্ডিং টু এনার্জি। দেখো এর এনার্জি সবচেয়ে কম ছিল, তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি। ইলেকট্রন এনার্জি অনুযায়ী প্রবেশ করে, বাট ইলেকট্রন রিমুভ ফ্রম দ্য লাস্ট শেল। ইলেকট্রন যখন বের হয় তখন সে লাস্ট শেল থেকে বের হয়। তো এই জন্য আসো সঠিক ইলেকট্রনিক কনফিগারেশনটা করে দিই, প্লিজ ভালো করে বুঝবে। এবং একটু পরে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, অবশ্যই হোমওয়ার্কগুলো করবে, কেমন? তো আসো, তো আমার কি ছিল, মনে করে এই যে লিখতেছি Mn2+, তাহলে Mn2+ 25। তুমি কি করবা, মনে প্রাইমারিলি কনসিডার করবা দেয়ার ইজ নো প্লাস অ্যান্ড মাইনাস। তাহলে আমি 25-এর ইলেকট্রনিক কনফিগারেশন করব। সেটা কি, এই হচ্ছে 1s2, এই হচ্ছে 2s2, এই হচ্ছে 2p6, তারপরে 3s2, 3p6। ভালো করে এই জিনিসটা মনোযোগ দিয়ে শুনবা। যদি তোমার আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন বলে, স্পেশালি যদি ইলেকট্রনটা ডি অরবিটালে যায়, তাহলে এই কেসটা বেশি অ্যাপ্লিকেবল। যদি কখনো এরকম আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন করতে বলে, তাহলে তুমি আগে 18 পর্যন্ত লিখে ফেলো। এই পর্যন্ত কত হয়েছে আমার? 18। বাকিটা এখানে লিখবো না, বাকিটা রাফ করব, খুব ভালো কেয়ারফুলি ভালো করে বুঝলাম। বাকিটা আমি কি করলাম, বাকিটা আমি রাফ করলাম। তো রাফে আমার কি কি আছে, এই হচ্ছে 3D, এই হচ্ছে 4s। তাহলে দেখো আমার বানাইতে হবে 25। আমি আপাতত আয়নের দিকে তাকাবো না, 25 বানাইতে হবে। এই যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এই যে 3, তাহলে 18 হয়েছে। তাহলে বানাবো কত? 25। তাহলে 18 আর 2 এ 20 আর হচ্ছে 5, এই হচ্ছে 25। ক্লিয়ার হয়েছে সবাই? সবাই ক্লিয়ার? এই হচ্ছে আমার 25। তো এখন তো আমি করবো 25 করছি, বাট আমার তো ম্যাঙ্গানিজ 2+ করতে হবে। একটু আগে কি বললাম, ইলেকট্রন রিমুভ ফ্রম লাস্ট শেল। এই যে ইলেকট্রন আসলে এইখান থেকে যাবে, এই অরবিটালটা চলে যাবে। তাহলে বাকি থাকে কি, বাকি থাকে 3d5। এই যে এটা হচ্ছে 3d5। এটাই হচ্ছে ম্যাঙ্গানিজের ইলেকট্রনিক কনফিগারেশন। ক্লিয়ার? আমি আরেকটা দেখাই। মনে করো নিকেল 2+, ওকে, মনে করো নিকেল 2+ আছে, নিকেল 2+। অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার হচ্ছে 28। তো অ্যাটমিক নাম্বার যদি 20 হয়, এটাকে আমি কীভাবে লিখবো? এই হচ্ছে 1s2, এই হচ্ছে 2s2, তারপরে 2p6, তারপরে আমি লিখবো হচ্ছে 3s2, তারপরে হচ্ছে 3p6, তারপরে এই যে রাফ করব, ঠিক আছে? এই হচ্ছে 3d এবং এই হচ্ছে 4s। ওকে, এই 3d আর 4s আমি লিখবো। তাহলে এখানে 2 আর এখানে কত? এই যে 28 বানাবো, এই যে 28-এর 8 এখানে। এখন আমার দেখতে হবে 2+। তো 2+ মানে আসলে দুইটা ডোনেট, এই যে এখান থেকে ডোনেট, তার মানে এটা হচ্ছে 3d8। সবাই কি ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে আমাদের আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন। তো আসো আমরা কি কি বললাম একটু ব্যাক করি, একটু রিভিউ করে আসি। আমরা আসলে আজকে ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে ডিসকাস করতেছিলাম, আউটবাউ প্রিন্সিপাল ডিসকাস করতেছিলাম। এই যে হ্যাঁ, আরও একটু ব্যাক করি, আমাদের আরও কিছু পড়েছি আমরা, একটু দেখো আমরা আরও কিছু পড়েছি। তো আমাদের আজকে কাজ হচ্ছে আমরা আউটবাউ প্রিন্সিপাল পড়তেছি। আউটবাউ সব, এটা একটা জার্মান ওয়ার্ড, এর মিনিং হচ্ছে বিল্ডিং আপ। তো এখানে প্রথমে আমরা অরবিটালগুলো পেয়েছি, তারপরে ভ্যালু অফ n+l, অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু অফ n+l ইলেকট্রনগুলো এইভাবে বিভিন্ন অরবিটালে প্রবেশ করতেছে। এটা হচ্ছে আমাদের আউটবাউ প্রিন্সিপাল। আউটবাউ প্রিন্সিপাল, এই যে ইলেকট্রন এন্টার ইন অ্যাটম ইনটু অরবিটাল অ্যাকর্ডিং টু ইনক্রিজিং অর্ডার অফ এনার্জি, সেই অনুযায়ী আমরা এই অরবিটালটা পেয়েছি। তারপরে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমরা এইখানে একটু আমি তোমাদেরকে কাজ দিয়েছি, কাজটা অবশ্যই করবা। অ্যাটমিক নাম্বার আমরা মেমোরাইজ করব, ওকে। এরপরে হচ্ছে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই যে ইলেকট্রনিক কনফিগারেশন করলাম, ইলেকট্রনিক কনফিগারেশন, এখানে একটা কোয়েশ্চেন দিয়েছি, কোয়েশ্চেনটা তোমরা অবশ্যই কোয়েশ্চেন আনসারটা লিখবা, হ্যাঁ। এরপরে দেখো আমরা এই যে কিছু ডি অরবিটালে ইলেকট্রন গেলে কীভাবে করতে হবে সেটা দেখলাম। তারপর আমরা এক্সেপশনের কিছু ইলেকট্রনিক কনফিগারেশন করলাম। এইবার তোমরা এখানে দেখো ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন, এই যে ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন। তো মোটামুটি আমরা এই জিনিসগুলো করলাম। তো আমি তোমাদেরকে এখন একটা হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ। হোমওয়ার্কটা সবাই হোমওয়ার্কটা অবশ্যই করবে। হোমওয়ার্কটা কি? এই যে 1 নম্বর হোমওয়ার্ক হচ্ছে রাইট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ, লিখো সবাই লিখবা, রাইট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ এলিমেন্টস কত থেকে কত করবা? এই যে 20 থেকে 60, ওকে। এই এলিমেন্টগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন করবা, ওকে। সবাই এটা লিখবা। আচ্ছা, এন্ড, হ্যাঁ, এটা 60 এন্ড আর দুই একটা দেই, এন্ড আচ্ছা এটাই করো, হ্যাঁ, এই 60 করো। আরেকটা ইলেকট্রনিক কনফিগারেশন করবা কিছু আয়ন, ঠিক আছে।
এই যে রাইট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ কয়েকটা আয়ন দেয়। কী কী আয়ন দিব? মনে করে দিলাম ম্যাগনেসিয়াম 2+, সালফার 2-, তারপরে দিলাম স্ক্যান্ডিয়াম 3+। এই আয়নগুলো অবশ্যই লিখবা কিন্তু, স্ক্যান্ডিয়াম 3+। তারপরে লিখবা হচ্ছে ক্রোমিয়াম প্লাস, তারপরে লিখবা হচ্ছে Fe3+, তারপরে লিখবা হচ্ছে কপার প্লাস, তারপরে লিখবা হচ্ছে জিঙ্ক 2+। এই কয়েকটা ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা খুব সুন্দর করে করবা। এটা হোমওয়ার্কটা করে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড দিবা, যেন এটা আমরা বুঝতে পারি যে তোমরা ক্লাসটা দেখেছো, হোমওয়ার্কটা করেছো। ওকে, সো ইলেকট্রনিক কনফিগারেশনের আমরা আজকে এই প্রথম আউফবাউ প্রিন্সিপাল নিয়ে ডিসকাস করলাম। আমরা এর পরবর্তী ক্লাসে হুনস রুল এবং পাউলিস এক্সক্লুশন রুল নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবে, হোমওয়ার্কটা করবে। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে ইনশাল্লাহ। ভালো থাকিও সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।